Sim Protein, where science and you collide. প্রথমে আমরা simprotein.net এই ওয়েবসাইটটাতে যাব। simprotein.net এ যাওয়ার পরে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগইন করব, আর না হলে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো simprotein.net এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা লগইনে ক্লিক করব। তার আগে এখানে একটা কনসেন্ট যাবে কুকিজের, সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব এন্ড এরপর আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আমাদের যেই লগইন ক্রেডেনশিয়াল আছে সেই লগইন ক্রেডেনশিয়াল অনুযায়ী আমরা লগইন করব। এবং লগইন ক্রেডেনশিয়াল কিভাবে পাবো? যারা আমরা লাইভ কোর্স করছি বা লাইভ কোর্স করেছি তাদের ক্ষেত্রে আমাদের একটি লগইন ক্রেডেনশিয়াল আমাদের এন্ড থেকেই দিয়ে দেওয়া হবে এবং সেগুলো দিয়ে আমরা লগইন করতে পারবো। পরবর্তীতে আমরা চাইলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। আর আমরা যারা নিজেরা এখান থেকে প্রি রেকর্ডেড যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমরা করেছি বা আমরা প্রি রেকর্ডেড কোর্সগুলো আমরা পারচেস করছি, সেক্ষেত্রে আমরা আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের মতন ইউজার নেম পাসওয়ার্ড আমরা পেয়ে যাব এবং সেইভাবে আমরা করব। তো এক্ষেত্রে আমি আমার লগইন ক্রেডেনশিয়ালটি ইনসার্ট করছি। এবং লগইন ক্রেডেনশিয়াল ইনসার্ট করার পরে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে যদি আমাদের লগইন ক্রেডেনশিয়ালটা অর্থাৎ ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ডটি যদি সঠিক হয়ে থাকে তবে আমরা খুবই সাকসেসফুলি আমরা লগইন করতে পারব। আমাদের সোজা চলে যেতে হবে এইখানে যে ছোট্ট একটি আইকন আছে, এই আইকনে জাস্ট হোভার করলে অর্থাৎ আমাদের মাউস কার্সারটা নিয়ে গেলে একটি মেনু আসবে। সেই মেনুতে থেকে আমরা এনরোলড কোর্সেস এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এবং আমাদের যে এনরোলড কোর্সগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। অর্থাৎ আমার অ্যাকাউন্টে আমি যে যে কোর্সে এনরোল করছি সেগুলো দিয়ে দেখতে পারবো। এক্ষেত্রে এনাবেল নোটিফিকেশন একটি পপ আপ আসবে, আমরা এটি এনাবেল করে দেব এবং এখানে আমরা অ্যালাউ করে দেব। এতে কি হবে, আমাদের কোনো ধরনের নতুন নোটিফিকেশন আসলে সেটা আমরা আমাদের ব্রাউজারেই একটি পপ আপ হবে এবং আমরা সেখান থেকে জানতে পারবো। ধরুন আমি এই কোর্সটাই করতে চাচ্ছি এখন, তো আমি এই কোর্সে আমি এখানেও ক্লিক করতে পারি, কন্টিনিউ লার্নিং এখানেও ক্লিক করতে পারি। সচরাচর আমরা যদি কোনো কোর্স একেবারে শুরু থেকে অর্থাৎ এনরোল হওয়ার পর থেকে আমরা যদি করতে চাই তখন এখানে স্টার্ট লার্নিং আসবে। আর যদি কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন আমি 4% করে রেখেছি, সো সেক্ষেত্রে কন্টিনিউ লার্নিং আসবে, অর্থাৎ যতটুকু আমার হয়ে গেছে তারপরের থেকে শুরু হবে। তো আমি প্রথমে কোর্সটিতে ঢুকি। এই কোর্সটিতে ঢুকতে হলে এই কোর্সের নামের উপরে আমাকে ক্লিক করতে হবে। এরপরে যখন কোর্সটিতে আমরা ঢুকে যাব তখন আমরা কোর্সের সবকিছু আমরা দেখতে পারবো, অর্থাৎ এই কোর্স থেকে আমরা কি কি শিখতে পারবো, এখানে হচ্ছে এটার স্কিল লেভেল কোনটা এবং এখানে কতজন এনরোলড অবস্থায় আছে, কয়টা লেকচার পার্ট আছে, সবকিছু। তো চলুন দেখে নিই আমরা কিভাবে লেকচারগুলো অর্থাৎ ভিডিওগুলো দেখতে পারবো। এখানে প্রতিটা সেকশন আছে, এখানে বেশ কিছু সেকশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, কুইজ আছে।
তো এই যে প্লাস চিহ্ন, প্রতিটা সেকশনের প্লাস চিহ্ন যখন ক্লিক করব তখন হচ্ছে সেই সেকশনের আন্ডারে যেই কন্টেন্টগুলো আছে, কোর্সগুলো আছে, কোর্স কন্টেন্ট, সেগুলো আমরা দেখতে পারবো। অর্থাৎ আমি যদি এখন ফাইল টাইপস, স্ক্রিপ্টস অ্যান্ড ইনস্টলেশন এখানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো আমার এখানে কি কি কন্টেন্ট আছে, এবং এই প্রতিটা কন্টেন্টে ক্লিক করার পরে একটি ভিডিও ফাইল অথবা একটি অডিও ফাইল অথবা রিটেন ডকুমেন্ট ম্যাটেরিয়াল, কোনো না কোনো কিছু যেটা এখানে আছে সেটাই হচ্ছে আমাদের সামনে আসবে। তো আমরা এখান থেকে, আমি যেহেতু বলেছি যে আমার 4% কমপ্লিট করা আছে, সো আমি দ্বিতীয় ভিডিওটি দেখতে যাচ্ছি। সো দ্বিতীয় ভিডিওটি দেখতে গেলে দ্বিতীয় ভিডিওটির নামের উপর, অর্থাৎ বেসিক থিওরি বিহাইন্ড ড্রাগ ডিজাইন, এইটার উপর যদি আমি ক্লিক করি, তবে আমাকে নিয়ে যাবে হচ্ছে আমাদের ভিডিও প্যানেল বুকে। সো ভিডিও প্যানেলে যখন নিয়ে যাবে তখন আমরা এই যে বাম পাশে আমাদের সব সেকশনগুলো, অর্থাৎ আমাদের কোর্সের সব সেকশনগুলো আমরা দেখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম এই ডান পাশের একটা বড় ভিডিও প্লেয়ার সেকশনে আমরা দেখতে পারবো ভিডিওটি, এবং উপরে আমরা এটা যখন আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে, মার্ক অ্যাজ কমপ্লিট, এটাতে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটের অ্যাক্সেস আমরা পেয়ে যাব। তো চলুন ভিডিওটা কিভাবে চালু করা যায়, খুবই সিম্পল। এখানে যে প্লে বাটনটি আছে, প্লে বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে ভিডিওটি শুরু হয়ে যাবে। এবং যদি আমরা পরের ভিডিওতে যেতে চাই, তাহলে সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করেও আমি যেতে পারবো, অথবা এখান থেকে আমি এই পরের ভিডিওটা দেখলেও, পরের ভিডিওর এই টাইটেলে ক্লিক করলেও যেতে পারবো। এবং প্রতিটা ভিডিও যখন আমার দেখা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই কন্টেন্টটা যখন আমার দেখা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে একটি টিক চিহ্ন আসবে যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ধরুন আমার এইখানেই এই ভিডিওটি দেখতে দেখতে আমার কোনো কিছু জানতে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলো, আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কোথায় করব? আমাকে কি আবার মোবাইলে যেতে হবে, আবার আমাদের সাথে সিমপ্রোটিনের সাথে কন্ট্যাক্ট করতে হবে? না, আমি এই উইন্ডো থেকেই যেতে পারবো। কিভাবে? এই যে ছোট্ট একটা বারবার ঘুরতেছে এনি কোয়েরিজ, এখানে যদি আমি ক্লিক করি তখন দেখবেন যে আমাদের যতগুলো ফরম্যাট আছে যোগাযোগ করার, সবগুলো চলে এসছে। অর্থাৎ আপনি আমাদের SMS করতে পারেন, আমাদের লিঙ্কডইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ডিরেক্ট ইমেল করতে পারেন, আমাদের মেসেঞ্জারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। সো চলুন দেখি হোয়াটসঅ্যাপেটাই একটি দেখে নিই। হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক করি তখন দেখুন একটি পপ আপ উইন্ডো চলে এসছে, এবং এখানে আমার কোয়েরিজটা লিখে আমি যদি সেন্ড করি, তাহলে স্পেসিফিক ভাবে আপনি কোন সেকশনে, অর্থাৎ এই সেকশনটাতে MMPBS এন্ড ইটস ইউজেস, এইটার দ্বিতীয় ভিডিওটাতে, যেটা টাইটেল বেসিক থিওরি বিহাইন্ড ড্রাগ ডিজাইন, এই সেকশনে আপনার যে কিছু বুঝার বা কোনো কোশ্চেন আপনার মধ্যে অ্যারাইজ হয়েছে, সেটি আমাদের কাছে আসবে, এবং এক্স্যাক্টলি কোন কোশ্চেন সেটি তো আপনি করছেন। ধরুন এই পর্যন্ত দেখার পরে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আজকে অনেকক্ষণ দেখা হয়ে গেছে, আজকে অনেকক্ষণ কোর্স হয়ে গেছে, একটু পজ দে। সিম্পলি আমি এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে যখনই ক্লিক করব আমার এই কোর্স থেকে আমাকে বের করে দিবে। মানে হচ্ছে আমারটা আপাতত পজ অবস্থায় আছে, আমি আজকে এই পর্যন্ত দেখছি, পরবর্তীতে আমি এখান থেকে শুরু করতে পারবো। এখন আমার ধরেন মনে হলো যে আমার আর একটা কোর্স আমার জরুরি, অথবা এমন আমার কোনো কোর্স দরকার যেই কোর্সটি আমি খুঁজতেছি সেটা সিমপ্রোটিনে অ্যাভেলেবল আছে কিনা। সো এখানে দেখুন দুইটা সেকশন আছে, একটা হচ্ছে কোর্সেস আর একটা রোজেট্টা সিরিজ। রোজেট্টা হচ্ছে খুবই ডিফারেন্ট একটা সিরিজ, এইটা আমাদের একটি আলাদা পার্ট। আর কোর্সেসে যদি আমি ক্লিক করি, তবে আমাদের যতগুলো কোর্স আছে আপাতত আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল, সেগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম অনেকগুলো কোর্স দেখতে পারবো, যেমন হচ্ছে জেনোমিক্স কোর্স, কাটিং এজ ফাউন্ডেশন, দেন হচ্ছে নেক্সট জেন বায়োইনফরমেটিক্স স্টার্ট উইথ এক্সপার্ট, এই যে রোজেট্টার একটা কোর্স, এবং এই যে
পেজিনেশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা পরের পেজে আরো কোর্স আছে, এরকম 3টা পেজ আছে, এগুলো দেখতে পাবো। বেসিক প্ল্যান্ট জেনোমিক্স, ড্রাগ ডিজাইন, জেনোমিক্স, এমডি সিমুলেশন আর প্রোটিওমিক্স। তো কিছু কিছু কোর্সে দেখবেন এরকম ফ্রি লেখা আছে, এগুলো আমরা ফ্রিতে এনরোল করতে পারবো। কিছু কিছু কোর্স আছে এখানে এরকম হচ্ছে প্রাইস ট্যাগ আছে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা এগুলা এনরোল করতে পারবো। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট পরিমাণে, আমরা যদি নির্দিষ্ট পরিমাণের আমরা যেই অ্যামাউন্টটা আছে এইটা যদি আমরা পে করি, তাহলে আমাদের ড্যাশবোর্ডে অটোমেটিকলি সেটা অ্যাড হয়ে যাবে এবং আমরা সেই কোর্সটি কন্টিনিউ করতে পারবো।